কথা আছে, যোগ্য ব্যক্তির একদিন না একদিন সেই যোগ্যতা অবশ্যই পাবে। আর যোগ্য ব্যক্তিদেরকে সবাই শ্রদ্ধা করে। তো দেখতে থাকুন, এই যে আমার ভিডিওর নিচে আমাদের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে কিভাবে সেনা কল্যাণ এমনকি অনুষ্ঠানে ওনাকে সম্মান দিয়েছে। তা আসলে কথায় আছে, আমাদের আগের ময়মুরবে কথায় আছে না, কয় এই যোগ্য ব্যক্তির সেই জন্য কোনো সময় যদি সে সম্মানী ব্যক্তি হয় তাকে সম্মানের কিন্তু মর্যাদা দেওয়া দিয়ে থাকে। সে আজ হোক কাল হোক এমনকি 10 বছর পরে হোক 15 বছর পরে হোক, তবে 12টা বছর পর পরে আমাদের সাবেক প্রধানমন্ত্রী কিন্তু এই এই সম্মানটা পেয়েছে। কথায় আছে, জীবনে আপনারা যদি কোনো কিছু খারাপ করতে চান এমনকি খারাপ কিছু কেউ করে যায়, এটা কিন্তু শাস্তি একদিন না একদিন পেয়ে যায়। এমনকি পাপ কখনো বাপরা কিন্তু ছাড়তে রাজি নয়। যে যতটুক পাপ করবে সে এতটুক পাপের কিন্তু ভাগীদার হয়ে যাবে। আর পাপী লোক কোনোদিন সম্মানের চেয়ারে বসতে পারে না। তারা সম্মানের চেয়ারে বসলে কিন্তু তারা বেশি দিন থাকতে পারে না। আর বেশি দিন থাকলেও কিন্তু তাদের কিন্তু সেই সম্মান থাকে না, এমনকি ইজ্জত থাকে না। আর বেশি দিন যদি তারা জোর জবরদস্তি করে থাকো, কিন্তু অনেক সময় দেখা যায় তারা চুরি করে এমনকি বিনবান্তি হয়ে জুতার মালা গলায় দিয়ে তারা বের হয়ে যেতে হয়। ঠিক যেরকম আমাদের বর্তমান যারা চলে গিয়েছে দেশ থেকে লুটতরাজ করে, দেশটাকে ধ্বংস করে, রাতের আঁধারে দিনের আঁধারে, কেউ রাতের আঁধারে চলে গিয়েছে, কেউ দিনের আঁধারে চলে গিয়েছে, সবাই কিন্তু যাওয়ার পথেই রয়েছে, কিন্তু কেউ থাকতে পারে নাই। এই কারণে বেশি ক্ষমতার বড়াই কেউ করবেন না, আর বেশি ক্ষমতা কেউ দেখাবেন না। ক্ষমতা একদিন আপনাকে ছাড়তেই হবে। তো ছাড়ার আগে কি করতে হবে আপনাকে, যে ছাড়ার আগে আমি সম্মানটা নিয়ে, যেটুকু আমি এই দেশে হোক যেখানেই হোক, যদি কোনো একটা ক্ষমতার চেয়ারে আমি বসে থাকি তাহলে ওই সম্মানটা আমি যাওয়ার আগে আমি ছেড়ে দিয়ে আমি যেন আমার সম্মানটাকে টিকিয়ে রাখতে পারি। ঠিক ততটুকু আমাদেরকে দেখিয়ে দিয়েছে চোখে আঙুল দিয়ে। এই যে মনে করেন না শেখ হাসিনা, আমি জোর ঘুরিয়ে বসেছিলাম কিন্তু উনি লাস্টে কি ক্ষমতা ছাড়ছে, সম্মানটা পেয়েছে, পায় নাই। আর যদি সম্মানের আগে যদি ক্ষমতা ছেড়ে দিত তাহলে কিন্তু অবশ্যই কিন্তু সম্মানটা পেয়ে যেত। কিন্তু সেই সম্মান পেয়েছে, আমাদেরকে দেখিয়ে দিয়েছে ধৈর্য ধরে, বলছে ধৈর্যের ফল একদিন না একদিন পাবে। আর সেই ধৈর্যের ফল সাবেক প্রধানমন্ত্রী তিনবারের যিনি এনাকে সেনা কল্যাণের যে সম্মানটা দিয়েছে, এই সম্মানের অধিকারী উনিই ছিল একজন। এমনকি আমাদের বর্তমান যারা উপদেষ্টা আছে, যারা বর্তমান সরকারের উপদেষ্টা, বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা যারা আছে, ওনারা কি সম্মানটা দিয়েছে? প্রত্যেকটা সেনা কল্যাণের মানুষ ওনাকে যে সম্মান দিয়েছে, বাংলাদেশ প্রধানমন্ত্রী সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন যিনি, বেগম খালেদা জিয়া, ওনাকে কি সম্মানটা দিয়েছে? এই কারণে কি ধৈর্যের সম্মান একদিন না একদিন পাওয়া যায়। ঠিক আমাদেরকে প্রমাণ দিয়ে দিয়েছে যে দেখেন, ধৈর্যের সম্মান একদিন না একদিন আমাদের মিলবেই। ঠিক আমাদেরকেও দেখিয়ে দিয়েছে এরকম, ধৈর্য ধরে থাকুন, এমনকি আপনি সৎ পথে চলুন, সৎ পথে চলার চেষ্টা করুন, আপনি একদিন না একদিন সতের উপর যান, এমনকি সতের কামাই, এমনকি সৎ পথের চলার সেই আশা আপনি একদিন পেয়ে যাবেন, সেই সম্মান আপনি একদিন পেয়ে যাবেন। ঠিক পেয়ে গেছে আমাদের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। এই 12 বছরও পায় নাই, কিন্তু কালকে পেয়ে গিয়েছে সেনা কল্যাণের অনুষ্ঠানে। কি একটা সম্মান দিয়েছে ওনাকে, দেখছেন? কত দেশের কূটনীতিবিদ